নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ভ্লগ শুরু করলাম। এই যে তিনজন মিলে এখন ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছি। কেন বেরিয়েছি পরে বলছি। এই যে আমাদের হাটের পুরি খেতে চলে এসেছি, সেটাকে বলি। হ্যাঁ, পুরিটার টেস্টটা একটু বলি। তোমাদের আগেও ভিডিও করে দেখেছি, এখানকার ঘুগনিটা মারাত্মক টেস্ট করে, সেই জন্য পুরিটা দারুণ লাগে। আমি তো প্রায় 7-8টা খেয়ে নিই আমরা। তাই তিনজন এসেছি হাটের মধ্যে, পুরিটা খাওয়া হয়ে গেল। এবার কিন্তু অঙ্কিত আমাদের কাছ থেকে 10 টাকা করে নিয়ে 30 টাকা তেল ভরে নিল। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম গাংপুরের উদ্দেশ্যে। গাংপুর কেন যাচ্ছি? গাংপুর যাচ্ছি সৌম্যদিত্যর গ্রামের বাড়ি। সৌম্যদিত্য থাকে কলকাতায়, কিন্তু ওদের গ্রামের বাড়ি হচ্ছে গাংপুর। ওদের ওখানে কিন্তু 310 পিস আম গাছ আছে। সেই আম গাছ থেকে কিন্তু প্রায় কুইন্টাল কুইন্টাল আম হয়। সেই জন্য আমাদেরকে ডেকে পাঠিয়েছে ঝোলা ঝোলা আম দেবে। সেই জন্য চলে গিয়েছিলাম সকাল সকাল আমের লোভে। তো আমের লোভে যেতেই কিন্তু এখানে হাসি মজা গল্প গুজব করতে লাগি সবাই মিলে। তো ওদের বাড়ি এসে, কারণ একটু তো করতেই হবে। আর এদিকে ও কিন্তু আমাদের মিষ্টি আনতে বলেছিল, কিন্তু আমরা টাকার অভাবে মিষ্টি আনতে পারিনি। সেই জন্য ও খুব রাগ করে, আর আমরাও অনেক রকম এক্সকিউজ দিয়ে ও রাগটা ভাঙাই। আর রাগটা ভাঙার পরেই কিন্তু আমরা আসল উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আম জঙ্গলের উদ্দেশ্যে। আর এই যে মেঠো পথ, গ্রামীণ বাংলা, আহা, এই প্রথমবার শহরের ছেলে আমরা গ্রামে এসে কিন্তু আমাদের এক অদ্ভুত লাগে। এরকম মাটির রাস্তা আমরা এর আগে কিন্তু কখনো দেখিনি, আর এই বাঁশ গাছও দেখিনি। যাই হোক, এই জমির মধ্য দিয়ে হেঁটেই কিন্তু আমরা চলে যাচ্ছি মাইলের পর মাইল আম গাছের, আম জঙ্গলের দিকে। তো আম জঙ্গলের ওইখানে পৌঁছে কিন্তু আমরা দেখতে পাই কুইন্টাল কুইন্টাল আম কিন্তু ঝুলছে এক একটা গাছে। যাই হোক, এত এত আম আমরা দেখে তো পুরো অবাক হয়ে উল্টে পড়ে যাই। তারপরে দেখি প্রায় কয়েক কুইন্টাল আম নিচের মধ্যে, ওইগুলোতে কি বলে, এগুলোকে টেরা না টেরি না কি একটা বলছিল, ভুলে গেলাম, ক্যারেটের মধ্যে কিন্তু ভরা আছে। যাই হোক, আমগুলো দেখে তো আমার খুব লোভ লাগে, সেই জন্য কিন্তু আমরা একটা লগা নিয়ে নিই। এমনিতেও একটা লগা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। যাই হোক, তারপরে কিন্তু সেই আম বাগানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরা এখানেই ঘুমায়, এখানে আমগুলো আগলায়। আর এই যে আমের সাইজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হিমসাগর, আম্রপল্লী, ল্যাংড়া, আরও কী সব অনেক রকমের আম কিন্তু আছে। যাই হোক, লাঠি নিয়ে লগা নিয়ে বেরিয়ে পড়ি আমরা কিন্তু এবার আম পাড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব, এখানে কিন্তু পাকা পাকা আম আমরা দেখতে পেলেই সেটাকে তুলবো এবং এখানেই খেয়ে দেখবো। একদম গাছ থেকে ডাইরেক্ট আম পেড়ে খাওয়ার যে আনন্দ, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক কাঁঠালও কিন্তু আছে। তারপরে আমরা কিন্তু এখানে দেখি বিভিন্ন ব্যাপার স্যাপার। কিন্তু সৌম্যদিত্য আমাদের মালিক কিন্তু এগুলো সব দেখাই হচ্ছে, আমাদের ছোট মালিক আর কি। এর এই সব আম গাছগুলো আর কি, এখানে 310খানা আম গাছ প্রায় আছে। হ্যাঁ, কি একটা এর রহস্যও আছে এইসব এত আম গাছ লাগানো, সেই রহস্য কোনো একদিন বলবো পরের ভিডিওতে। যাই হোক, আমরা কিন্তু এই 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 জমি থেকে ওই জমি, নানান রকম জমি গিয়ে কিন্তু পাকা আম খুঁজতে থাকি। শেষ পর্যন্ত থোকা থোকা আমের আমাদের সন্ধান মেলে, কিন্তু এই আমগুলো কিন্তু আমাদের কাঁচা লাগে, সেই জন্য আমরা খেতে পাই না। শেষ পর্যন্ত কিন্তু আমরা পাকা আম পাই এবং খেয়ে দেখাই, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলে কিন্তু হবে না। আর দেখতে পাচ্ছ প্রচুর আম গাছ, আমরা কিন্তু খুঁজে খুঁজে দেখছি কোন আমগুলো পেকেছে। এমনিতে যে আমগুলো পাড়া আছে সেখান থেকে আম কিন্তু আমাদেরকে ঝোলা ঝোলা ভর্তি করে দেবে বলেছে, সেই জন্য আমরা অপেক্ষা করছি, চাপ নাই। যাই হোক, এখানে প্রচুর কাঁঠালও তোমরা দেখতে পাচ্ছ। তো আম বাগানটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু গামছা টামছা পরে একদম পুরো চাষিদের মতো চলে এসেছি এখানে আম পাড়ার উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। নেক্সট আম পাড়ার ভিডিও দেখতে গেলে